আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রশ্ন করেছিলেন স্বামী স্ত্রী একসাথে বাথরুমে গোসল করা যাবে কিনা এবং গোসল করতে গিয়ে সহবাস করা যাবে কিনা। বিষয়টা যদিও একটু দৃষ্টিকটু, কিন্তু এমন ঘটনা অহরহ ঘটে যাচ্ছে মানুষের সাথে, কিন্তু এর সঠিক মাসআলাটা আমরা জানতে পারছি না। তো এমনই গুরুত্বপূর্ণ মাসআলাগুলো জানতে প্রতিনিয়ত আপনাদের মোবাইলে চলে যাবে, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী সহবাস করার জন্য গোপন জায়গা, নির্জন জায়গা বেছে নিতে হবে। কারোর সামনে নিজের লজ্জাস্থান প্রকাশ করার খোলা যাবে না, শুধুমাত্র স্বামী এবং স্ত্রী একে অপরের সামনে খোলা যাবে। আগে দাস দাসীর কথা ছিল, এখন দাস দাসী নেই, দাস দাসীর প্রথা বাদ হয়ে গেছে। সহবাসের জন্য নিজের ঘর এটা উপযুক্ত জায়গা, বাথরুম সহবাসের জন্য উপযুক্ত জায়গা নয়, কারণ এখানে জিন, খন্নাস, খবিস জিনের বসবাস। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, তোমরা যখন বাথরুমের মধ্যে যাও সেখানে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ আল্লাহর কাছে আমি জিন শয়তান থেকে আশ্রয় চাই, এই দোয়াটা বলার পরে তুমি বাথরুমে যাও। বাথরুমে গিয়ে সহবাস করা যাবে না, এটা একটা ঘৃণিত কাজ। যদিও কেউ করে এটা অনুত্তম হবে, করা যাবে, তবে এটা অনুত্তম। তবে জিন ভূতের আসর, আপনি মনে করেন জিন নাই, যখন আপনার পিছনে লাগে তখন বুঝবেন আসলে জিন আছে নাকি নাই। কত ধানে কত চাল, তখন বুঝবেন আপনি। এখন আসলে বুঝবেন না। জিনে যারে ধরে, যারে ধরছে তাদের একবারে ইয়াকিন হয়ে যায় জিন আছে। জিন অনেকে বিশ্বাস করে যে নাই। যদি কেউ জিন নাই এটা বিশ্বাস করে যে জিন নাই, তার ইমানই থাকবে না। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।